ভারী বৃষ্টি হওয়ায় ময়মনসিংহে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে নতুন করে প্লাবিত হয়েছে ২৬টি গ্রাম। এখনও পানিবন্দী ২ লাখেরও বেশি মানুষ। রয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগ। এদিকে শেরপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। ভোর থেকে টানা ৩ ঘন্টার ভারী বৃষ্টিতে ময়মনসিংহে নেতাই ও কংস নদীর পানি বেড়েছে। এতে ফুলপুর এবং ধোবাউড়ায় নতুন করে প্লাবিত হয়েছে ২৬টি গ্রাম। তবে হালুয়াঘাট উপজেলায় বন্যা পরিস্থিতির অপরিবর্তিত আছে। এখনো পানিবন্দী ২ লাখের বেশি মানুষ। চরম সংকট দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির। নদীর পারে আমরা এখন খুব পানির ইয়ার কষ্ট মষ্ট আছি, নাতি হুতি লইয়া কান্দা গাড়ি করে, খাওয়া খাদ্য দিতারি না, কিছু না। আমরা খুব বিপদে আছি, ঘরে রান্না বান্না বন্ধ। পানির লেগে কোনো রান্না বান্না নাই, কোনো খাওয়া খাদ্য খুব কষ্টে আছি। একটু নিচের দিকের ইউনিয়ন গোয়াতলা, ধোবাউড়া সদর, সেগুলো আজকে প্লাবিত হয়েছে এবং প্রায় এই যাবৎ ২৬টা গ্রামের তথ্য পেয়েছি। শেরপুরে বিভিন্ন নদীর পানি কমায় শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়িতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে সদর এবং নকলা উপজেলায় পরিস্থিতি অপরিবর্তিত আছে। এখনও ৪০,০০০ মানুষ পানিবন্দী মানবেতর জীবনযাপন করছে। রয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগ। এই জেলায় এখনো পর্যন্ত বন্যায় ১১ জনের মৃত্যু হয়েছে। লাখ লাখ টাকার ক্ষতি হয়ে গেছে। এদিকে আমরা খুব কষ্টে আছি। নেত্রকোনার পূর্ব ধলায় কংস নদীর বেড়িবাঁধ ভেঙে ৪টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নেত্রকোনা অবদার ভাঙছে, পুষ্কুনি ডুবছে, ধান ক্ষেত খাইয়ে গেছে। বেড়িবাঁধ ভাঙাতে এই এলাকার হাজার হাজার একর জমি নষ্ট হবে। এছাড়া দুর্গাপুর কলমাকান্দায় পানিবন্দী আছে ৩০,০০০ মানুষ। নাদিরা সুলতানা, RTV।